ইনশাআল্লাহ পে স্কেল বাস্তবায়ন হবে। এই কথাটা আপনাদেরকে শতবার না হাজারবার বলেছি যে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে বাজেট বক্তৃতায় 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। এবং যখন একটি বাজেট অধিবেশনে এবং মহান সংসদে ঘোষণা করা হয়, সেটা সবসময় মনে রাখবেন যে রেকর্ডেড। এই ঘোষণাটা তারা সচিবালয়ে বসে দিতে পারতো কিংবা যে কোনো একটা জনসভায় দিতে পারতো যদি সরকারের পে স্কেল না দেওয়ার চিন্তা থাকতো। যেহেতু সরকার কর্মচারীদের প্রতি পজিটিভ এবং সরকার পে স্কেল দেওয়ার জন্যই জাতীয় সংসদেই ঘোষণা করা হয়েছে। এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সব সময় আপনাদের দাবি নিয়ে সরকারি উচ্চ মহলে আপনাদের দাবির কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বসময় যোগাযোগ এবং কাজ করে চলেছি। আপনারা দেখেছেন যে গতকাল 11ই আগস্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছি, যেখানে উল্লেখ করা হয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই এবং যত দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন বাস্তবে আসবে তত দ্রুত কর্মচারীদের মধ্যে থেকে হতাশা অনিশ্চয়তা দূর হবে। কেননা আমরা দীর্ঘদিন আসলে এই হতাশা হতে হতে এখন আর কোনো কিছুর উপরে ভরসা রাখতে পারতেছি না। কর্মচারীরা আজকে নানাভাবে হতাশাগ্রস্ত। এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে মূল কারণ হলো গত 11 বছরে 2টি পে স্কেল পাওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে। এই 2টি পে স্কেল যদি যথানিয়মে আমাদেরকে দেয়া হতো তাহলে আজকে কর্মচারীদের মধ্যে এই হতাশা কাজ করতো না। আর এই পে স্কেলকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রতিনিয়তই দ্রব্যমূল্য বাড়ছে। একটাই কারণ হচ্ছে কি, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে। আসলে এখন পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধিই হয় নাই, অথচ সেটাকে উপলক্ষ করে দ্রব্যমূল্যের দাম বিপুল হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশার জন্ম নিয়েছে। আসলে পে স্কেলের গেজেট আমরা কবে পাবো? তাই আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রজ্ঞাপন চাই। এবং অতীতের কোনো সরকার কিন্তু আমাদের এই শ্রমিক প্রতিনিধি বা কর্মচারী প্রতিনিধির সঙ্গে বসে এই দাবি দেওয়া বাস্তবায়নের ব্যাপারে কখনো আলাপ আলোচনা করেনি, সেই সুযোগটাও তারা দেয়নি। তাই আমরা বর্তমান যে কর্মচারী বান্ধব সরকার, মানবতার ফেরিওয়ালা দেশনায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবিনয় অনুরোধ করব, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল আপনার সাথে সশরীরে উপস্থিত হয়ে আমরা কর্মচারীদের প্রাণের দাবি, আমাদের যে মনের আকুতি আমরা সরাসরি আপনার সামনে উপস্থাপন করতে চাই। দয়া করে আপনি আমাদের সেই সুযোগটা দিন। ধন্যবাদ সবাইকে।